هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন সকল কাম ওই সমস্ত মুমিনগণ হয়ে গিয়েছে, ওই সমস্ত মানুষেরা সকল কাম হয়ে গিয়েছে, সফলতা অর্জন করতে পেরেছে যারা নাকি তাদের দৃষ্টিকে নত রাখে, দৃষ্টির হেফাজত করে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করে। আমার ভাইরা আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, তোমাদের আনন্দের জন্য তোমাদের স্ত্রীকে আমি আল্লাহ তাআলা হালাল করে দিয়েছি এবং তোমাদের মালিকানাভুক্ত যে সমস্ত দাসীগুলো আছে তাদেরকে আমি আল্লাহ তাআলা হালাল করেছি। তাদের সামনে তোমাদের দৃষ্টিকে হেফাজত করা লাগবে না, তাদের সামনে তোমার লজ্জাস্থানের হেফাজত করা লাগবে না। আমার ভাইয়েরা, স্ত্রীরা যদি সামনে থাকে তাদের সামনে কি মাথা নত করতে হবে বলেন? কখনোই সম্ভব নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তোমাদের স্ত্রীদেরকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করে দিয়েছি এবং মালিকানাভুক্ত যেই সমস্ত দাসীগুলো আছে তাদেরকেও আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করেছি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এই স্ত্রী এবং দাসী ব্যক্তি যদি তোমরা অন্য কোনো পথ অবলম্বন করো, অর্থাৎ জিনা ব্যভিচারের ভিতরে যদি তোমরা ঢুকে যাও, জিনা ব্যভিচারে যদি তোমরা লিপ্ত হয়ে যাও, পরকীয়ার ভিতরে যদি তোমরা লিপ্ত হও, আল্লাহ বলতেছেন অবশ্যই সীমা লঙ্ঘনকারী হিসাবে কাল কিয়ামতের কঠিন ময়দানের সময় আমি আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করে দেব। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলা হালাল পন্থা কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন, ওহে যুবক যুবতীরা, তোমরা বিবাহ করবে, এই বিবাহের মাধ্যমে তোমাদের দৃষ্টিকে তোমরা সংযত রাখতে পারবে, এই বিবাহের মাধ্যমে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে। আমার ভাইয়েরা, আমার এই সাধারণ দৃষ্টি থেকে মনে হয় বিবাহ ছাড়া একটা পুরুষ কখনোই সে নিজের সতীত্বকে ঠিক রাখতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের সমাজে বিবাহ বেশি নাকি জিনা বেশি বলেন? আমাদের সমাজে কিন্তু জিনা বেশি, বিবাহ কেমন যেন করতেই চায় না, বলে ওর তো এখন সামর্থ্য হয় নাই, ওর তো বয়স হয় নাই। কিন্তু আল্লাহ রাসূলের বিধান হলো, আল্লাহ তাআলার হুকুম হলো, তোমাদের ভিতরে যখন কেউ বিবাহের উপযুক্ত হয়ে যাবে, যখন কেউ এমন ভাবে মনে করবে যে আমি নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারতেছি না, সামর্থ্য যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা বিবাহ করবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা ও গোলাম, বিবাহ করবে, আমি আল্লাহ তাআলা তোমাদের সম্পদের ভিতরে বারাকাত দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওহে আমার বান্দা বান্দিরা, তোমাদের ভিতরে যারা বিবাহের জন্য উপযুক্ত হবে তাদেরকে তোমরা বিবাহ করিয়ে দিবে, এবং তোমাদের দাস দাসীদের ভিতরেও যদি কেউ এমন উপযুক্ত হয়
তাদেরকেও তোমরা বিবাহ দিয়ে দিবে। তোমরা যে আজকে মনে করতেছো অভাবী আল্লাহ কিছুই নাই, ও আল্লাহ সম্পদ তো নাই, আমি তো একজন গরিব, কিভাবে বিবাহ করব? আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন তুমি বিবাহ করো, বরকত দিয়ে দেব আমি আল্লাহ। তুমি বিবাহ করবে, তোমার বিবাহের ভিতরে সমস্ত বরকত খায়ের আমি আল্লাহ তাআলা ভরপুর পরিমাণে ঢুকিয়া দিব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কাছে একজন যুবক হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলতেছেন, নবী আমার, আমি বিবাহ করতে চাই। অবশ্যই তুমি বিবাহ করবে, তুমি তো বিবাহ করতে ইচ্ছুক করেছো, তুমি তো যুবক মানুষ। বলতেছে নবী, বিবাহ তো আমি করতে চাই, কিন্তু আমার একটা সমস্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন কালো রং দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন। ও নবী, আমি তো কালো বর্ণের, আজকে কালো হওয়ার কারণে কেউ আমার সাথে বিবাহ করতে চায় না। ও নবী, আপনি ব্যবস্থা করে দেন, আমি জানি আপনি ছাড়া আমার কোনো আর পথ নাই। ও নবী, আপনি আমার জন্য যে কোনো একটা ব্যবস্থা করুন। রাহমাতুল লিল আলামিন বলতেছে, যুবক, ও সাদ, তোমার কোনো টেনশন নাই, তুমি বিবাহের নিয়ত করেছো, তুমি কালো হয়েছো, তা কি হয়েছে? আমি নবী এই কথা বলে দিলাম, এই গোটা মদিনা শহরের ভিতরে সবচাইতে সুন্দরী যে রমণীটা আছে, সবচাইতে সুন্দর অধিকারের যে চেহারা কন্যাটা আছে, ও সাদ, তোমার সাথেই তার বিবাহ দেওয়া হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে অনেক ভরপুর হয়ে গেল যে আমার তো বিবাহই হচ্ছিল না। আবার রাহমাতুল লিল আলামিন নতুন করে আমার সংবাদ দিলেন, ও যুবক, তোমার বিবাহ হবে, এমন নারীর সাথে বিবাহ হবে গোটা মদিনার ভিতরে তার থেকে সুন্দরী নারী দ্বিতীয় আর কেউ নাই। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিনকে সাদ বলতেছে, নবী আমার, তাহলে তো প্রস্তাব পাঠানো দরকার, কিভাবে প্রস্তাব পাঠাবো? রাহমাতুল লিল আলামিন বলতেছে, তুমি যাও, গিয়ে তাকে বলো যে নবী আমাকে পাঠিয়েছেন, তার পিতার কাছে বলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবী আপনি আপনার হস্ত মুবারক দ্বারা একটা পত্র লিখে দিন, যেই পত্র আমি সেখানে প্রেরণ করব। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন তাই শুনলেন। নবী এমন ছিলেন, প্রত্যেকটা সাহাবীদের সাথে, প্রত্যেকটা উম্মতের সাথে কেমন যেন বন্ধু সুলভ আচরণ করতেন। রাহমাতুল লিল আলামিন, তিনি তো তাদের রূহানি পিতা ছিলেন, দিতেন সাহাবীদেরকে শিক্ষা দিতেন। আমার ভাইয়েরা, আজকে সমাজের ভিতরে অনেক হুজুর এমন আছে, তাদের ভাবলাম দেখে মনে হয় তার কাছ পর্যন্ত যাওয়া যাবে না, আছে না নাই? কিন্তু অহংকার করা যাবে না। রাহমাতুল লিল আলামিন এই দৃষ্টান্ত তিনি দেখিয়ে দিয়েছেন। আবার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন পত্র লিখলেন। এই পত্র নিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী রমণী তার পিতার কাছে গেল, যে বলতেছে, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। রাহমাতুল লিল আলামিন এই পত্রটা লিখে দিয়েছেন। ওই কন্যার পিতা বলতেছে, তুমি তো ভালো একটা সংবাদ নিয়েছো, নবীজি, স্বয়ং নবীজি আমার কন্যার ব্যাপারে বিবাহের জন্য পয়গাম পাঠিয়েছেন। কিন্তু যুবক, একটা কথা হলো, তুমি তো জানো আমার কন্যা সব চাইতে সুন্দরী। এই যে গোটা মদিনা শহর আছে, মদিনার ভিতরে আমার কন্যার থেকে এমন সুন্দরী আর দ্বিতীয় কেউ নাই। তুমি তো কালো, আমি তো রাজি আছি তোমার সাথে বিবাহের জন্য, কিন্তু আমার কন্যার কাছ থেকে অনুমতি নিতে হবে। সে যদি রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নাই। আমার ভাইরা, এই কথা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই কন্যার পিতা এই কথাবার্তা বলতেছে, কিন্তু কন্যা দূর থেকে লক্ষ্য করলো পিতা যেন কি একটা কথা বলে যুবকের সাথে। কন্যা এসে বলতেছে, আব্বাজান, আপনার সাথে কি কথা হচ্ছে এই ব্যক্তির, এই লোকের সাথে? বলতেছে, আম্মা দেখো, তোমার জন্য, তোমার সাথে বিবাহের জন্য এই যুবক আসছে। স্বয়ং নবীজি একটা পত্র লিখেছেন এই যুবকের সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আম্মা জান, তুমি তো দেখো, সেই যে যুবকটা, সে তো রঙে খুবই কালো, দেখতে কেমন যেন দেখা যায়। ওই কন্যা বলতেছে, আব্বা জান, আপনি আর কোনো দ্বিতীয় কথাই বলবেন না, কেননা
যেখানে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে বিবাহের পয়গাম পাঠিয়েছেন, সেখানে আমি আর দ্বিতীয় কোনো কথা বলবো না। আব্বাজান, আপনি ওই যুবককে পাঠিয়ে দিন, সে যেন বিবাহের প্রস্তুতি গ্রহণ করে আসে, আমি তার সাথে বিবাহে আবদ্ধ হব, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে রাহমাতুল লিল আলামিনের কাছে যুবক আসলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে বলতেছেন, নবী আমার ওই কন্যা তো রাজি হয়ে গিয়েছে, তার পিতা রাজি হয়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন খুশি হলেন। এরপরে নবী বলতেছেন, সাদ বিবাহ তো করবে, মহরানা তো দিতে হবে, টাকা পয়সা আছে কি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী আমার আমি তো শুরুতেই বলেছি, ও নবী আমি তো দেখতে কালো এবং আমার ধন সম্পদ কিছুই নাই, আমি তো একজন গরিব অসহায়। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন তিনি কেমন ছিলেন, তিনার আদর্শটা কেমন ছিল এবং তখনকার যুগের মানুষের অবস্থাটা কেমন ছিল। আজকে আমাদের যাদের কন্যা সন্তান হয়, বিবাহ দিতে গেলে আমরা কিন্তু কিছু দেখি আর না দেখি টাকা পয়সা ছেলের আছে কিনা, দেখি কিনা বলেন। আবার ছেলেকে বিবাহ দিতে গেলে এই মেয়ের বংশের ভিতরে অবস্থা ভালো আছে কিনা, এটা দেখে কি দেখে না বলেন। কিন্তু রাসূলের হাদিস হলো, তোমরা যখন কন্যা দেখতে যাবে, তোমরা যখন এইভাবে দেখা দেখি করবে, কনে পক্ষ বর পক্ষ দেখা দেখি করবে, চারটা জিনিসকে প্রাধান্য দিবে, তার ভিতরে একটা হলো তোমরা দিনদানকে প্রাধান্য দিবে। আমার ভাইয়েরা, আগে সর্বপ্রথম দেখবে এই কন্যার ভিতরে অথবা এই যুবকের ভিতরে দিন আছে কিনা। যদি আল্লাহর ভয় থাকে, দিন থাকে, সেখানে তোমরা প্রস্তাব গ্রহণ করবে। বাকি তিনটা জিনিসের কথা নবী বলেছেন, বংশ দেখবে, এরপরে তোমরা সুন্দর চেহারা দেখবে, এরপরে তোমরা তাদের ধন সম্পদ দেখবে, কিন্তু আগে তোমরা দিনদারিতা দেখবে। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন তিনার কন্যা ছিল, যত কন্যা ছিল তার ভিতর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচাইতে বেশি ভালোবাসতেন। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন তিনি যদি কোনো বিত্তশীলের সাথে যদি কন্যাকে বিবাহ দেওয়ার মনস্থ করতেন, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কখনোই আলী রাদিয়াল্লাহুর মতো গরিব সাহাবীর সাথে দিত না, ঠিক কিনা বলে। এরপরে রাহমাতুল লিল আলামিনের আরেকজন জামাই আছে, তার নাম হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার এত পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছেন। একদিন রাহমাতুল লিল আলামিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, উসমান আল্লাহ তাআলা তো তোমার এত সম্পদ দিয়েছে, এই সম্পদ আর কখনোই কমবে না, বাড়তেই থাকবে। কেন বাড়তে থাকবে? ও উসমান, তুমি যে এমন কাজগুলা করো, যেই কাজের কারণে সম্পদ কমা তো দূরের কথা, আরো বাড়তেই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান কি কাজ করে? উসমান যখন খাওয়া দাওয়া শেষ করে, খাওয়া দাওয়ার পরে যেই খাবারগুলো অবশিষ্ট খাবার, যেটা দূষিত কোনো জিনিসে পড়ে যায়, অর্থাৎ নিচেই পড়ে যায়, খাবারের মতো উপযুক্ত না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবারটা পরিষ্কার করে ধুয়ে সেটা খেয়ে নাই, বলি সুবহানাল্লাহ। এই খেয়ে নেওয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদের ভিতরে বৃদ্ধি করে দিয়েছেন। এত পরিমাণ সম্পদ উসমানের আছে, এমন সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যেই সম্পদের মালিক উসমান হয়েছেন, গোটা আরবের মতো কিছু কিছু রাজ্য সে কিনতেই পারত, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী সাদকে বলতেছে, ও সাদ তুমি যে বিবাহ করবে, মহরানার টাকা কোথায়? রাহমাতুল লিল আলামিনকে সাদ বলতেছে, নবী আমার তো কিছুই নাই, আমার টাকা পয়সাও নাই, আমি তো গরিব মানুষ। রাহমাতুল লিল আলামিন বলতেছে, আচ্ছা তোমার সব ব্যবস্থা আমি করে দিব, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যদি কারো বিয়ে করার ইচ্ছা থাকে, তার সামর্থ্য না থাকে, সাথীরা তাকে হেল্প করবে, টাকা দিবে, সম্পদ দিবে, এইভাবে তাকে বিবাহের দিকে তাকে আবদ্ধ করবে। সে যদি বিবাহ করে, একটা যুবক যদি ভালো হয়ে যায়, একটা যুবতী যদি ভালো হয়ে যায়, গোটা এলাকা ভালো হয়ে যাবে, গোটা সমাজ ভালো হয়ে যাবে। জিনা ব্যভিচার কিন্তু কখনোই হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নবী উসমানকে বলতেছে, উসমান তুমি 200 দিরহাম দাও। এরপরে আর একটা সাহাবীকে বলতেছে, তুমিও 200 দিরহাম দাও।
400 দিরহাম নিয়ে রাহমাতুল লিল আলামিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, সাদ তোমার তো বিবাহ হবে, যাও তুমি বাজারে গিয়ে বিবাহের সদাই কিনে নিয়ে আসো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে ওই 400 দিরহাম নিয়ে বাজারে গেল। বিবাহের যে সমস্ত সরঞ্জাম আছে ক্রয় করা শুরু করবে। এমত অবস্থায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত পৌঁছে গেল, ও সাদ, আজকে তুমি সামান্য দুনিয়ার আনন্দের জন্য বাজার সদাই করেছো বিবাহ করার জন্য। ও সাদ, তুমি কি জানো যুদ্ধের জন্য ডাক এসেছে, জিহাদে যাওয়ার জন্য ডাক এসেছে। রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে এই ডাক এসেছে, তোমাকে যুদ্ধে যেতে হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের কথা মোটেও চিন্তা করলেন না। তার দিলের ভিতরে যে ইচ্ছা ছিল, ওই ইচ্ছা আকাঙ্ক্ষাকে তিনি ওখানে বাদ দিলেন। বাদ দিয়ে সুন্দর তরুতাজা দেখে একটা ঘোড়া কিনলেন। এরপরে একটা তরবারি কিনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো যুবক মানুষ ছিলেন, ইতিপূর্বে তো একটাও বিবাহ করেন নাই, নব্য বিবাহ করবেন, সমস্ত সরঞ্জামের ব্যবস্থা হয়ে গিয়েছে। কিন্তু জিহাদের ডাক আসার সাথে সাথে এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপিয়ে পড়েছেন, জিহাদ করা শুরু করেছেন। যুদ্ধ করতে করতে অনেক কাফেরকে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিয়ে জাহান্নামের অধিবাসী সাদ করে দিয়েছেন। এরপরে ওই কাফেরদের আঘাতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, তিনি শহীদ হয়েছেন। এরপরে রাহমাতুল লিল আলামিনকে জানানো হলো, ও নবী, সাদ নামে একজন যুবক, সে তো শহীদ হয়েছে। রাহমাতুল লিল আলামিনকে এই কথা জানানো হলে নবী বলতেছেন, কোন সাদ? বলতেছে, ও নবী, 2 দিন আগে যেই সাদের কথা, বিবাহের কথা আলোচনা করা হয়েছিল। রাহমাতুল লিল আলামিন এসে দেখে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এক জায়গায় পড়ে আছে, পা এক জায়গায় পড়ে আছে, এই মাথাটা আরেক জায়গায় পড়ে আছে, দেহটা আরেক জায়গায় পড়ে আছে। রাহমাতুল লিল আলামিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হাউমাউ করে কান্না শুরু করলেন আর বলতেছেন, ওহে আমার সাহাবেরা, এই যুবকের জন্য, এই সাদের জন্য আমি কোনো কিছু বাদ দেই নাই। তার বিবাহের জন্য কি না আমি করেছি, সব ব্যবস্থা আমি নবী করেছি। কিন্তু আল্লাহর ফয়সালা হলো এই যুবক দুনিয়ার কোন নারীর সাথে তার মিল হবে না। আল্লাহর ফয়সালা হলো এই সাদকে আল্লাহ তাআলা কবুল করবেন জান্নাতের মেহমান হিসাবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ পর আবার হাসতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী, আপনি একটু আগে কান্না করতেছিলেন, আবার এখন হাসতেছেন, কারণটা কি? রাহমাতুল লিল আলামিন বলতেছে, আমার সাহাবীরা, এই যে সাদ সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই জন্য আমি কাঁদতেছিলাম। তার জন্য কত ব্যবস্থা করেছি, যুবক মানুষ বিবাহ পর্যন্ত করে যেতে পারে নাই। কিন্তু আমার এই অন্তরের চক্ষু দ্বারা আমি দেখতে পাচ্ছি এই সাদকে জান্নাতের রমণীরা তারা টানা হেসড়া করে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে রাহমাতুল লিল আলামিন তিনি বিবাহ দিয়েছেন, যার সম্পদ নাই তাকেও বিবাহ দিয়েছেন। আজকে আমরা চেষ্টা করব আমাদের সন্তান যখন উপযুক্ত হয়ে যাবে, এই সন্তানদেরকে বিবাহ দেওয়ার জন্য। কেননা তাদেরকে যদি আমরা বিবাহ দিই, জিনা ব্যভিচার থেকে বাঁচতে পারবে। আজকে কিন্তু দুনিয়াতে যত মারামারি কাটাকাটি হয়, এর মূল উৎস কিন্তু নারী, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর সূচনা যখন শুরু হয়েছিল, তখনও কিন্তু একটা নারীকে কেন্দ্র করে পৃথিবীতে সংঘাত তৈরি হয়েছিল। এক ভাই আর এক ভাইকে কিন্তু হত্যা করেছিল, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই সংঘাত থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই ইসলামের সুশীতল ছায়াতলে আসতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুল্লু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে
তথা আমার বান্দাদেরকে বলুন, আমার মুমিন পুরুষ বান্দাদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, তাদের দৃষ্টি যেন তারা নিচের দিকে তাকিয়ে হাঁটে এবং লজ্জাস্থানের হেফাজত করে। কেননা এই চোখ দ্বারা, লজ্জাস্থান দ্বারা যে সমস্ত গুনাহ তারা করবে, সমস্ত গুনাহ সম্পর্কে কিন্তু আমি আল্লাহ তাআলা অবহিত আছি। এরপরে আল্লাহ তাআলা একইভাবে মুমিন নারীদেরকে বলতেছেন, ওয়াকুল্লুল মুমিনিনা ইয়াগযুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। ও নবী, আপনি একইভাবে মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত রাখে এবং তাদের যৌনাঙ্গের লজ্জাস্থানের হেফাজত যেন তারা করে। আমার ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম এই যে দৃষ্টিকে হেফাজত রাখা এবং লজ্জাস্থানের হেফাজত রাখা, এটা যদি আমরা করতে পারি মহা সাফল্য আমরা অর্জন করতে পারবো। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই যে দুইটা গুনাহ, চোখের গুনাহ এরপরে লজ্জাস্থানের গুনাহ, এর থেকে বাঁচার জন্য উত্তম পন্থা বিবাহ ছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা নাই। এটাই করিয়ে দিতে হবে আমার ভাইয়েরা। যদি সম্পদ না থাকে, গরিব তাকে হেল্প করতে হবে, আল্লাহ তাআলা কিন্তু তাকে বাড়িয়ে দিবেন। আর যদি আমরা এই পথে না আসি, ছেলে মেয়েদেরকে যদি এইভাবে রাখতে রাখতে 10-20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর বয়স পর্যন্ত যদি বিবাহ দিই, ওই সন্তান আমার কন্যা সন্তান এবং আমার পুত্র সন্তান কঠিন জিনার ভিতরে লিপ্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কালকে আমাদের কঠিন ময়দানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমি একজন পিতা, আমি একজন ভাই, আমাকে অবশ্যই পাকড়াও করা হবে, আমাকে ধরা হবে। আল্লাহ তাআলা সমস্ত মাধ্যম তিনি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার গোলামেরা, তোমাদেরকে কোরআনের স্পষ্ট বিধান আমি আল্লাহ তাআলা জারি করে দিয়েছি, নাজিল করে দিয়েছি। এই কোরআনের বিধান অনুযায়ী যদি তোমরা দুনিয়ার জীবনে বাস্তবায়িত করে মানতে পারো এবং এর উপরে যদি তোমরা অটল থাকতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতার চাবিকাঠি তোমাদের হাতে দিয়া দিব। বলি সুবহানাল্লাহ। এবং পরম সফলতা তোমরা অর্জন করতে পারবে। এই সফলতা অর্জন করে কাল কিয়ামতের কঠিন ময়দানের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ।